এই ভিডিওগুলো কেন দেখবেন? আপনি তো গান নাচ দেখতে পছন্দ করেন। তাহলে শুনেন, আপনি 1 সপ্তাহ আগে 50 জিবি এমবি বললেন। তখন আপনার 6 দিনের মাথায় 7 দিন যখন আসলো, তখন আপনি ভাবতেছেন, ইস আমার তো আরো 10 জিবি এমবি রয়ে গেল, এখন সেই 10 জিবি এমবি কিভাবে খাবো, কিভাবে খরচ করবো? তখন আপনি গান দেখতে লাগলেন, ফিল্ম ডাউনলোড করতে লাগলেন, গান ডাউনলোড করতে লাগলেন, এমবিগুলো কিভাবে খরচ করা যায়। হ্যাঁ, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি। আপনি যদি একবার জেনে নেন, কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর আপনার মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, এমবিগুলো তো যেভাবে কোনো কারণে খরচ করা যায়, কিন্তু আপনি কি কয়েক ঘন্টা পরে মারা যাবেন? জান্নাতে যাওয়ার আমলগুলো জোগাড় করতে পারবেন? আমার মনে হয় পারবেন না। তো এই আমল যদি জান্নাতের জোগাড় করতে না পারেন, আপনার অবস্থা কি হবে? কবরে সাপ একটি না, কবরের মধ্যে সাপ হবে 99টি। একটির কামড়ে আপনার পুরুষ সঙ্গ দিয়ে ফুঁস বের হতে থাকবে। আল্লাহু আকবার। তাদের কামড় কেমন ভয়ানক হবে একবার ভাবুন তো। চলুন না ভাই, এমবি তো এমনিতে খরচ করা যায়, কিন্তু আমল চাইলে এমনিতে করা যায় না। কবরে যাওয়ার আগে কবরের সামানগুলো আপনি জোগাড় করুন, আর কবরের বার্তাটা মানুষের কাছে পাঠিয়ে দিন। তারা ভয় পাক, ভয়ভীতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক, আল্লাহর রসুলের সে মহব্বত অন্তরে ধারণ করুক। সেটাই হবে নাজাতের উসিলা, সেটাই হবে কবরে শান্তি, সেটাই হবে আখিরাতে শান্তি। পারলে ভিডিওটা শেয়ার করে অনেক মানুষকে আপনি কবরের কথাটা স্মরণ করে দিতে পারবেন। আমিন।